আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওতে সিনেমেটিক লুক দেওয়ার জন্য কিন্তু এই ব্ল্যাক বারটি খুবই ইম্পর্টেন্ট। আজকের এপিসোডে দেখাবো ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিওতে এই ব্ল্যাক বারটি ইউজ করবেন। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলি ইম্পোর্ট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। তো ভিডিওটি ইম্পোর্ট করে নেওয়ার পর স্ক্রল করে একদম শেষে চলে যেতে হবে ভিডিওর। এরপর এখানে আপনারা একটি ওয়াটারমার্ক পাবেন ক্যাপকাটের। এই ওয়াটারমার্কের উপর ক্লিক করে এটি ডিলিট করে দিতে হবে। এরপর শুরুর দিকে চলে যেতে হবে। শুরুর দিকে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন পাবেন ভিডিও এফেক্ট, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই বেসিকের উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা মুভি নামে একটি ইফেক্ট পাবেন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক বার ইফেক্টটি কিন্তু হয়ে গেছে। তো এটা আপনারা ফুল ভিডিওতে ইউজ করার জন্য এইভাবে টেনে বড় করে নেবেন, ঠিক এইভাবে। অথবা আপনারা এই অবজেক্টের উপর ক্লিক করে অল ভিডিওতে ক্লিক করে দিলেও কিন্তু সব ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে এই ব্ল্যাক বার ইফেক্টটি। তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক বারটি কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এই ব্ল্যাক বারটি ইউজ করে একটি অসুবিধা আছে, সেটি হচ্ছে আপনারা এই ব্ল্যাক বারের সাইজটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় সাইজ। আপনারা যদি এই ব্ল্যাক বারটার সাইজ যদি আরও ছোটো করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা ছোটো করতে পারবেন না। এইটা একটি কিন্তু অসুবিধা এখানে। তো এটার একটা সমাধান আছে। সমাধানটা কি সেটা আমি দেখাই। প্রথমে এই ব্ল্যাক বার ইফেক্টটি আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি ভিডিও শুরুর দিকে চলে আসলাম। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ব্ল্যাক বারের পিএনজি ফাইল থাকবে, সেই ফাইলটি আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন। ব্ল্যাক বার পিএনজিটি ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ওভারলে নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। এরপর ওই কাঙ্ক্ষিত পিএনজিটি ইম্পোর্ট করে নিতে হবে। এরপর অ্যাডে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক বার কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এরপর এটি টেনে ফুল ভিডিওতে করে দিতে হবে, ঠিক এইভাবে। অবশিষ্ট অংশটুকু এইভাবে স্প্লিট করে এটি ডিলিট করে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন ব্ল্যাক বারটি এমন হয়ে গেছে। তো এই ব্ল্যাক বারের লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটি এইভাবে জুম ইন করে নিতে হবে, ঠিক এইভাবে জুম করে নিলেই কিন্তু হবে। এখন আপনারা কিন্তু চাইলে ব্ল্যাক বারটি কিন্তু আগে ছিল এই পরিমাণ, আপনারা যদি আরও কম ইউজ করতে চান ভিডিওতে সেভাবে, সেক্ষেত্রে আপনারা এইভাবে জুম ইন করে নিয়ে আপনাদের মন মতো করে কিন্তু আপনারা ব্ল্যাক বারটি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা করে নিতে পারেন, অথবা আরেকটু বড় করে নিতে চাইলে করতে পারবেন, আরেকটু কম করতে চাইলে করতে পারবেন। কিন্তু যে ব্ল্যাক বারটি এই ভিডিও এডিটিং অ্যাপসে দেওয়া আছে সেটি দিয়ে কিন্তু এরকম করা যায় না, কম বেশি করা যায় না, যেটা আপনারা এই পিএনজি ফাইল দিয়ে করে নিতে পারবেন। ঠিক এইভাবে করে নেবেন, তাহলেই হবে। তাহলে কিন্তু আপনার ভিডিওর লুকটা কিন্তু অসাধারণ হবে দেখতে। তো এরপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এটি 1080p করে দিতে হবে, আর এটি 60 fps করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সপোর্ট অপশন আছে, এটির উপর ক্লিক করলে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।